9 সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ওই দিনই ডিজিটাল গণনার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। বিকেলে ক্যাম্পাসে ডাকসুর নির্বাচনী কর্মকর্তারা তফসিল ঘোষণা করেন। এবার কোনো আবাসিক হলে ভোট কেন্দ্র থাকবে না। ক্যাম্পাসের 6টি আলাদা কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ডাকসু নির্বাচন, এমন আভাস মাসখানেক আগেই দেওয়া হয়। সেই আভাসই সত্যি হলো। তফসিল ঘোষণায় এলো বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের তারিখ 9 সেপ্টেম্বর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় অংশ নেন চিফ রিটার্নিং অফিসার ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা। জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 30 জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 11 আগস্ট। 12 আগস্ট থেকে 18 আগস্ট বিকেলের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেওয়া হবে না। ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে বিবেচিত হয় প্রতিটি আবাসিক হল, কিন্তু প্রভাব ও অনিয়মের শঙ্কায় এবার স্বতন্ত্র 6টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্দিষ্ট হলের শিক্ষার্থীরা যার যার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। এরই মধ্যে আচরণবিধিও চূড়ান্ত করেছে ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা। সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে, পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদভুক্ত ছিল নিষিদ্ধ ছাত্রলীগ, আর পরিবেশ পরিষদের বাইরে থাকায় ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে কখনো রাজনীতি করতে পারত না। এবার কি তাহলে ডাকসু নির্বাচনের জন্য পরিবেশ পরিষদে ছাত্রলীগকে বাদ দিয়ে শিবিরকে সংযোজন করা হয়েছে? পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক, সেকেন্ড হচ্ছে, আমরা যেহেতু এটা নির্দলীয়, কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নাই। ডাকসু নির্বাচনের প্রার্থী হতে এবার নির্ধারিত কোনো বয়স রাখা হয়নি। অনার্স, মাস্টার্স ও এমফিলে ভর্তি আছেন এমন নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার, তারাই প্রার্থী হতে পারবেন। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই নির্বাচন হতে 28 বছর অপেক্ষা করতে হয়েছিল। সেই নির্বাচনের পরে অন্তত 5 থেকে 6 বছর কেটে গেছে। এবার এসে তফসিল ঘোষণা করল কর্তৃপক্ষ। সবশেষ ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ ছিল। এবার তো আর রাজনৈতিক সরকার নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ডাকসুর ভোটাররা আশা করছেন যে এবার প্রভাবমুক্ত একটা ভালো নির্বাচন উপহার দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।